আসসালামু আলাইকুম গাইস, ক্লাস 7 আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসের একদম বেসিকটা শিখবো, ঠিক আছে? টেকনিক্যাল অ্যানালাইসিস কিন্তু অনেক রকমেরই হয়ে থাকে আর অনেকভাবে করা যায়। তার ভিতরে একটা হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স। স্রেফ সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্সের উপরে কোনো ট্রেড এক্সিকিউট করতে হয় না। সবার প্রথমে আমি একটু বলে নিই সাপোর্ট কি এবং রেসিস্ট্যান্স কি। সাপোর্ট হচ্ছে একটা এরিয়াতে এসে বারবার মার্কেট রিভার্স করতেছে, ওই এরিয়াকে আমরা সাপোর্ট বলে থাকি, ঠিক আছে? যে এই এরিয়া থেকে মার্কেট বারবার উপরের দিকে যাচ্ছে, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের সাপোর্ট এরিয়া। আর উপরে যে এরিয়া থেকে বারবার রিভার্স হচ্ছে ওটাকে আমরা রেজিস্ট্যান্স এরিয়া বলে থাকি। এটা বেশি রকেট সায়েন্স না, অত ডিপলি যেতে হবে না, এটা সহজে বুঝতে হবে, সহজে এটা অ্যাকসেপ্ট করে নিতে হবে। মার্কেট একটা প্রাইসে মনে করেন 10 টাকা থেকে 12 টাকায় গেল, 12 টাকা থেকে আবার 10 টাকায় আসছে, 10 টাকা থেকে আবার রিভার্স করছে, তাহলে পসিবিলিটিস আছে যেখান থেকেই ও রিভার্স করুক, এবারও দেখা গেল 15 টাকা থেকে রিভার্স করতে পারে, নো প্রবলেম, কিন্তু এসে 10 টাকা থেকে আবার রিভার্স হওয়ার পসিবিলিটিস আছে, বিকজ মাল্টিপল টাইম একই এরিয়া থেকে রিভার্স করছে, ঠিক আছে? তো এই জিনিসটা বুঝতে হবে যে সাপোর্ট কী এবং রেজিস্ট্যান্স কী। রেজিস্ট্যান্স হচ্ছে এমন একটা জায়গা যেখান থেকে মার্কেট রিভার্স করবে, সাপোর্ট হচ্ছে এমন একটা জায়গা যেখান থেকে মার্কেট রিভার্স করবে। দুইটাই হচ্ছে রিভার্সাল এরিয়া, ঠিক আছে? মার্কেট সাধারণত চলে সাইডওয়েজ এরকমভাবে। এখানে আপনি যদি চান এটাও আপনার সাপোর্ট হইতে পারে। তো সাপোর্টটা কিন্তু কার্ভলিও হয়, ঠিক আছে? এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে যে মার্কেটে সাপোর্ট আকার দুইটা উপায় আছে, তিনটা বলবো আমি। একটা হচ্ছে আপনার জোন, যে আপনি একটা বক্স মতো আঁকলেন, এই এরিয়াতে মার্কেট আসছে, যেখান থেকে খুশি রিভার্স হইতে পারে। আর একটা হচ্ছে লাইন, লাইনটা সাধারণত একটু রিস্কি হয়ে যায়। আর আরেকটা হচ্ছে কার্ভ লাইন, কার্ভ লাইনটাও অনেক সুন্দর, ঠিক আছে? মার্কেট কার্ভলি ওটাকে সাপোর্ট করে। মার্কেট যখন একটা আপ ট্রেন্ডে থাকে তখন এই এরিয়াকে বারবার সাপোর্ট নেয়, তো এই এরিয়াকেও আমরা সাপোর্ট এরিয়া হিসেবে ধরতে পারি, ঠিক আছে? তো আমরা সাপোর্ট লাইনটা কার্ভলিও আঁকতে পারবো, জোনলিও আঁকতে পারবো, আর সোজা স্ট্রেটলিও আঁকতে পারবো। তো এই হচ্ছে সাপোর্ট আর রেসিস্ট্যান্স। চলেন এবার আমরা একটু মার্কেটে যাই খুঁজি যে ওটা কিভাবে মার্কেটে আমরা দেখতে পারবো, কোন ফরম্যাটে আমরা মার্কেটে দেখতে পারবো, এটা এবার আমরা যাই একটু খুঁজি, ঠিক আছে? ওকে, রাইট নাও আমরা ট্রেডিং ভিউতে রয়েছি। ট্রেডিং ভিউটা সাধারণত আমরা ইউজই করি মার্কেটটাকে ভালো মতো অ্যানালাইসিস করার জন্য। দেখেন ভাই, অনেকে আমাকে বলতে পারেন যে ভাই এগুলো টু মাচ বেসিক। আপনারা যারা অলরেডি এসব জানেন এগুলো তাদের জন্য না। এই যে বেসিক টু অ্যাডভান্স, এটা মেক করার মেন রিজনই এটা, যারা একদম কিচ্ছু বোঝে না তারা যেন শুরু থেকে শুরু করতে পারে। আর একদম শুরু থেকে শুরু করার জন্য এমন কোনো ভিডিও আমি দেখিনি, দ্যাটস ওয়াই আমি মেক করি যে বাংলায় ফুল নিট অ্যান্ড ক্লিনভাবে আমি যেন বুঝাই দিতে পারি। আমেরিকান আমি অনেক ভিডিও দেখছি, ইউরোপিয়ান আমি অনেক ভিডিও দেখছি, ইন্ডিয়ানও আমি অনেক ভিডিও দেখছি, বাট তারা ইন্ডিয়ানরা সাধারণত স্টক মার্কেটের সাথে তুলনা দেয়, ঠিক আছে? তারা পাম্প অ্যান্ড ডাম্প সিচুয়েশন বোঝানোর ট্রাই করে। তো দ্যাটস ওয়াই আমি শুদ্ধ বাংলায় আমার মতো করে সহজে বোঝায় দেওয়ার জন্যই কিন্তু বেসিক টু অ্যাডভান্স কোর্সটা লঞ্চ করছি, যেন আপনারা যারা বাইনারি থেকে বলেন অথবা অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে ফরেক্সে আসতেছেন তারা যেন সহজেই ফরেক্সটা অ্যাডপ্ট করতে পারেন, তাদের জন্যই এই কোর্সটা সাধারণত। তো প্লিজ যারা নতুন আছেন তাদেরকে সাপোর্ট করবেন, বুঝতে সহযোগিতা করবেন। আপনারা যারা অলরেডি জানেন তারা কমেন্টস করবেন যে হ্যাঁ ভাইয়া, আকাশ ভাই যেটা পড়াচ্ছে এটা কোয়াইট রাইট, আপনি চাইলে নিতে পারেন, আপনি চাইলে নিতে পারেন না, এটা ভুলভাল পড়াচ্ছে। আপনি আপনার মন্তব্য দিতে পারেন পড়ানোর উপরে, আমি যে জিনিসগুলো শেখাচ্ছি তার উপরে মন্তব্য দিতে পারেন। কিন্তু ভাই এমন টাইপ অফ কমেন্ট করে না যে ভাই এগুলো টু মাচ বেশি, কী পড়াচ্ছেন, এগুলো তো আদেও লাগে না, বিকজ আপনি অলরেডি অ্যাডভান্স টপিকে চলে গেছেন। তো প্লিজ যারা ওল্ড আছেন, যারা নিউ শিখতেছে তাদেরকে একটু সাপোর্ট করবেন, ঠিক আছে? কারণ আমরা কিন্তু এমন একটা জোনে রয়েছি, এমন একটা এরিয়াতে রয়েছি, আপনি প্রফিট করলে আমার কোনো কিচ্ছু যায় আসবে না, আমি লস করলে কিংবা প্রফিট করলে আপনারও কিছু লাভ হবে না, ঠিক আছে? তো এটা বুঝতে হবে, আমাদেরকে একে অপরকে সাপোর্ট করতে হবে। ওকে, এবার আসেন একটা আমরা সাপোর্ট এরিয়া এবং জোন আঁকি। তো সবার প্রথমে আমি একটু সাইডে দেখাই, ঠিক আছে? আমরা সাপোর্ট এরিয়াটা আঁকার জন্য সাধারণত এই টুলটা ইউজ করি। এটা আমরা রেক্ট্যাঙ্গেল টুল হিসেবেই ধরি, ঠিক আছে? এটাকে আমরা অ্যাজ সাপোর্ট হিসেবে অথবা রেজিস্ট্যান্স হিসেবে আমরা মার্ক করতে পারি, ঠিক আছে? এই যে এরকমভাবে, ঠিক আছে? মার্কেট কি হলো যে এই এরিয়া থেকে, সে ফর এক্সাম্পল এখান থেকে এই এরিয়াতে সাপোর্ট নিচ্ছে, রেজিস্ট্যান্স নিচ্ছে, সাপোর্ট নিচ্ছে, রেজিস্ট্যান্স নিচ্ছে, ঠিক আছে? আর এগুলো কিন্তু এই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কিন্তু 2 থেকে 3 বারের মাথায় ভেঙে যায়। তো এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স অলওয়েজ আপনার মার্কেটে অ্যাক্টিভ থাকে না, আর এটা টু মাচ বেসিক। এই টেকনিক্যাল অ্যানালাইসিসের ভিতরে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জন্য আমাদের সবার প্রথমে শিখতে হয়, আর এটা টু মাচ বেসিক, আর এটা আমাদের ভালো মতো শিখতে হবে। এটা যে বেসিক বিধায় একদম শিখবো না, চোখে অ্যাভয়েড করে গেলাম না, এমনটা না, বিকজ সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জোন মার্কেটে হিউজ কাজ করে। ফর এক্সাম্পল আমি যদি এটাকে একটু টেনে দিই, আপনি দেখতেই পাচ্ছেন মার্কেট একবার আসছে রিজেক্ট করছে, 2 বার আসছে রিজেক্ট করছে,
করছে, 3বার আসছে রিজেক্ট করছে, 4বার 5বার রিজেক্ট করছে, দেন কতখানি ড্রপ করছে, ঠিক আছে। তো সাপোর্ট এরিয়া অনেক বেশি অ্যাক্টিভলি ফলো হয়। আমি যদি এটাকে শার্পলি টেনে দিই, আপনি দেখতে পারবেন এটা প্রিভিয়াসলিও অনেক এরিয়াকে রেসপেক্ট করছে, যেমন এই এরিয়াটাকে এসে রেসপেক্ট করছে, এখানে এসে রেসপেক্ট করছে, এখানে এসে রেসপেক্ট করছে। তো একটা সাপোর্ট এরিয়া কিন্তু অনেক বেশি রেসপেক্টিভ, ঠিক আছে। এই জায়গাটা বারবার মার্কেট রেসপেক্ট করতে পারে, আপনাকে এই জিনিসটা বুঝতে হবে, ঠিক আছে। তো আমি 4 ঘন্টায় দেখতেছি, আমি 1 ঘন্টা একটু দেখি মার্কেটটাকে, আর এটা একটু হয়ে গেল, ওকে। তো এইবার আসেন সাপোর্ট লাইন কিভাবে আমরা আঁকবো। সাপোর্ট লাইন আপনারা সাধারণত একটা লাইন ওয়েতেও আঁকতে পারবেন অথবা একটা কার্ভ লাইন ওয়েতেও আঁকতে পারবেন, ঠিক আছে। এগুলো একটু অ্যাডভান্স হয়ে যায়, যারা ভালো লেভেলে ট্রেডিং করে তারাই হচ্ছে সাধারণত কার্ভ লাইনটা ইউজ করে, তারা স্ট্রেট লাইন ইউজ করে না অতটা, ঠিক আছে। আপনি যদি চান এভাবেও একটা সাপোর্ট আঁকতে পারেন। দেখেন আপনি মার্কেট 1বার 2বার 3বার 4বার 5বার 6বার 7বারের বার এসে ভাঙছে, দেন তারপরে হচ্ছে আপনার করছে। তো আপনি যদি এই এরিয়া থেকে সেলিংয়ের একটা ট্রেড প্ল্যান করতেন, যেহেতু মার্কেট ডাউন সাইডে রয়েছে, ঠিক আছে, আপনি চাইলে এই এরিয়াতে আসলে বাই করলেন, আবার এই এরিয়াতে আসলে সেল করলেন। আপনি চাইলে রেজিস্ট্যান্স এরিয়া উপর থেকে মার্ক করতে পারতেছেন, এই এরিয়াতে আসলে সেল করতেছেন, এই এরিয়াতে আসলে সেল করতেছেন, সেল করতেছেন, প্রফিট করতে পারবেন, ঠিক আছে। তো মার্কেটে সাধারণত এরকম সাইড অফ ট্রেড আপনি অনেক পাবেন, যেখানে আপনি কনস্ট্যান্ট প্রফিট করতে পারবেন। ফর এক্সাম্পল আমি যদি এইটা একটু টেনে দিই, ঠিক আছে, এই এরিয়া থেকে বারবার সাপোর্ট নিচ্ছে, এই এরিয়া থেকে বারবার সাপোর্ট নিচ্ছে, এই এরিয়া থেকে বারবার রিভার্সাল নিচ্ছে, ঠিক আছে। তো এটা আমাদেরকে বুঝতে হবে যে সাপোর্ট লাইন সাধারণত কার্ভ লাইন হয়ে থাকে এবং স্ট্রেট লাইন হয়ে থাকে। আমি যদি এই এরিয়াটাকে একটু মার্ক করি, আপনি এখানে দেখতে পাচ্ছেন মার্কেট প্রথমে এখানে সাপোর্ট নিচ্ছে, নেক্সট টাইম সাপোর্ট নিচ্ছে, পরে আবার সাপোর্ট নিচ্ছে, দেন সাপোর্ট নিচ্ছে, তারপর কত বড় একটা মুভ দিছে, ঠিক আছে। তো সাপোর্ট এরিয়া থেকে যে বড় মুভ দেবে এটা ম্যান্ডেটরি না, বাট সাপোর্ট এরিয়াটা অনেক বেশি রেসপেক্টিভ। এই যে একটা এরিয়া দেখেন, এখানে একবার সাপোর্ট নিচ্ছে, দ্বিতীয়বারও সাপোর্ট নিচ্ছে, দেন তারপরে মুভ করছে, ঠিক আছে। তো সাপোর্ট এরিয়া কিন্তু অনেক বেশি রেসপেক্টিভ। আর আমি যদি হালকা এটা টানে দিই, তাহলে দেখতে পারবেন এখান থেকেও সাপোর্ট নিচ্ছিল, রেজিস্ট্যান্স নিচ্ছিল, পরবর্তীতে এই এরিয়াতে এসে সাপোর্ট নিছে। তো সাপোর্ট এরিয়াটা সাধারণত দুইভাবে কাজ করে। একটা হচ্ছে আপনি একটা সাপোর্ট এরিয়া আঁকলেন, ঠিক আছে, মনে করেন এটা হচ্ছে আপনার সাপোর্ট এরিয়া। এটা যখন প্রথমবার সাপোর্ট হিসেবে কাজ করবে, সাপোর্ট নিল, দেন তারপর ওটাকে আর রেসপেক্ট করলো না, ভেঙে দিল, পরবর্তীতে আপনার সাপোর্টই কিন্তু আপনার রেজিস্ট্যান্স হয়ে যাবে, ঠিক আছে। এটা কিভাবে আসে না, এটা একটু দেখা যায় চার্টে, এটা আমরা একটু খুঁজি, ঠিক আছে। ফর এক্সাম্পল আমি যদি এই লাইনটা টানি, ঠিক আছে, তো এই জায়গাটা একটু আমরা যদি একটু দেখি, এখানে 1বার 2বার 3বার 4বার রেজিস্ট্যান্স নেওয়ার পর পরবর্তীতে 1বার 2বার সাপোর্টও নিছে, ঠিক আছে। পরবর্তীতে ইভেনচুয়ালি ওটাকে ভেঙেও দিছে, আর রেসপেক্ট করিনি, সমস্যা নেই। এর পরবর্তীতে কিন্তু আর তেমন কোনো রেসপেক্ট করেনি। আবার বলতে পারেন করছেও যে এই এরিয়াতে এসে একটু রিভার্স হয়েছে, ঠিক আছে। তো এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। এখন কথা হচ্ছে ভাইয়া আমরা সাপোর্টটা আঁকবো কোথা থেকে। আমি যদি একটু বলি, এখানে আমাদের সাপোর্ট আঁকার দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে এই যে উইক, এই উইকটাকে অনেকে সাপোর্ট হিসেবে ধরে, ঠিক আছে, বিকজ এই এরিয়া থেকে মার্কেট রিভার্স হয়েছে। তো সাপোর্ট মানে উইক থেকে বডি পর্যন্ত, এটাকে অনেকে সাপোর্ট হিসেবে আঁকে। ফর এক্সাম্পল আমি যদি এই জায়গাটায় সাপোর্ট আঁকতে চাই, তাহলে আমি কিভাবে আঁকবো, এটা এই উইক থেকে এই পর্যন্ত আমি আঁকবো, এটা হচ্ছে আমার সাপোর্ট এরিয়া হিসেবে আমি চাইলে আঁকতে পারি। এটা অনেকেই করে অ্যান্ড ওটা ইফেক্টিভও। আমি যদি হালকা পাতলা এখান থেকে ধরি, এইটা এই জায়গা থেকে আপনার এটাকে ভালো রেসপেক্ট করছে, তো আমি যদি এইটা উইক হিসেবে ধরি, আমি দেখতেই পারতেছেন এখানে মার্কেট কতবার এসে রিভার্স করছে। আর অলওয়েজ ক্লোজিংয়ের পরেই আপনি বুঝতে পারবেন যে সাপোর্টটা কাজ করছে কি করছে না। সাপোর্টটা এটা হচ্ছে ফেক ব্রেকআউট, এটা হচ্ছে ফেক ব্রেকআউট, এখানে এসে রেসপেক্ট করছে, এখানে এসে রেসপেক্ট করছে, কিন্তু মার্কেট কিন্তু ক্লোজ হয়েছে এসে আপনার সাপোর্ট এরিয়ার উপরে, ইটস মিন এটা রেসপেক্ট করছে মার্কেট, ঠিক আছে। এখন অনেকে এটা হচ্ছে ভাইয়া মেথড, কার আঁকার মেথড কেমন আমি জানি না, অনেকে এমনও মার্ক করতে পারে, অনেকে এই যে ক্যান্ডেলের সমতুল্য নিচেও মার্ক করে যে এই ক্যান্ডেলটা কত বড়, এত বড় ক্যান্ডেল, তাহলে আমি এই এরিয়াটাই আমি অ্যাজ সাপোর্ট এরিয়া হিসেবে মার্ক করে দিলাম, ঠিক আছে, দিয়ে টেনে দিলাম। এরকম অনেকে করে, এটা যার মার্ক করার সিস্টেম, যে যেভাবে মার্কেটটাকে বুঝেছে সে সেভাবেই মার্কেটে এই সাপোর্ট এরিয়াগুলো আর্ট করে। আমি সাধারণত আর্ট করি লাইন চার্টের উপরে, ঠিক আছে, কারণ এটাতে আমার জন্য একটু সুবিধা হয়। কিভাবে আমি একটু যদি দেখাই, আপনি যদি এই লাইন মানে এই ডট এবং এই ডটটা মার্ক করে দেন, তারপরে কিন্তু আপনি অনায়াসে সুন্দর একটা সাপোর্ট লাইন পেয়ে যাচ্ছেন। আর এটা আমার কাছে অনেক বেশি প্র্যাকটিক্যাল লাগে,
বিকজ এটা আমি মার্কেটে অনেক ভালোভাবে এটাকে ইউজ করতে পারি লাইন চার্ট ইউজ করার কারণে। আর এই যে লাইন চার্টের এই যে সুইংটা যেটা আমরা হাই দেখতে পাচ্ছি, এটা কিন্তু ক্লোজিং প্রাইস, ঠিক আছে? এটা আমাদের বুঝতে হবে এটা একটা ক্লোজিং প্রাইস। তো আমি যদি এইটা মার্ক করতাম তাহলে অনায়াসে আমি এখানে একটা প্রফিট পেতাম। মার্কেটটা যেহেতু ডাউন ট্রেন্ডে, এই এরিয়াগুলো আমি মার্ক করে দিলাম, এখান থেকে একটা প্রফিট নিলাম। তৃতীয়বারে এসে কিন্তু অতটা ভালো মতো কাজ করেনি, করছে ওটা অ্যাজ এ ফেক ব্রেকআউট আমি ধরবো, বাট ওটাকে আর অতটা রেসপেক্ট করিনি। মানে ইকুয়াল যে একদম মানে কাটাই কাটাই যে সাপোর্টটা নিবে ওটা কিন্তু 3 থেকে 4 বারের মাথায় শেষ হয়ে যায়, ঠিক আছে? এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে যে সাপোর্ট কিন্তু আপনার অলওয়েজ কাজ করতে থাকবে, একদম প্রত্যেকটা আপনার এরিয়াতে সে ট্যাপ করতেই হবে এমনটা ম্যান্ডেটরি না। ম্যানুপুলেশন থাকে ছোটোখাটো, ঠিক আছে? হালকা একটু প্রেশার দিয়ে যদি এখান থেকে এই যে উপরে উঠায় দেওয়া যায় তাহলে অনেক বেশি সেলার অ্যাক্টিভ করা যাবে কিংবা বায়ার অ্যাক্টিভ করা যাবে। তো এই জিনিসগুলো বুঝতে হবে। কেউ যদি অনেক বড় লটে সেল করতে চায় তারা চাইলে একটু ম্যানুপুলেশন করতে পারে, ঠিক আছে? এই এরিয়াগুলোতেই সাধারণত ম্যানুপুলেশন হয়ে থাকে। আপনি যদি এটা সুন্দরভাবে আর্ট করেন, একবার, দুইবার, তিনবার, চতুর্থ বারও এসে সাপোর্ট নিছে এবং পঞ্চমবারে যে এটা অ্যাজ রেজিস্ট্যান্স একবার দুইবার আপনার রেজিস্ট্যান্স হিসেবেও কাজ করছে। সাপোর্ট আর রেজিস্ট্যান্স কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিসের একদমই বেসিক। আর শুরুতে আপনাকে সবার প্রথমে এটাই শিখতে হবে এবং এটা প্র্যাকটিস করতে হবে। সাপোর্ট এরিয়া এবং রেজিস্ট্যান্স এরিয়া যে রেসপেক্ট করে না মার্কেটে এমনটা না, এটা একদমই ভুল একটা কথা, ঠিক আছে? আমি এটা 1000 বার প্রমাণ করে দিব যে আপনি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কাজ করে। এটা ছোট ওয়েতেও কাজ করে, এটা বড় ওয়েতেও কাজ করে, ঠিক আছে? এটা কাজ করে ভাই, কারণ আমরা এখানে জানি যে ফরেক্স মার্কেটে হিউম্যান, এখানে কিন্তু কোনো রোবট ট্রেড করতেছে না। এখানে কিন্তু এই মার্কেটটা মুভ হওয়ার পিছনে কোনো কোডিংয়ের উপরে ডিপেন্ড করে মুভ হচ্ছে না যে আপনাকে প্রতিনিয়ত ম্যানুপুলেট করা হবে। এটা হিউম্যান মেন্টালিটিস, ঠিক আছে? মার্কেটে যদি বায়ার বেশি থাকে তাহলে মার্কেট বুলিশ হয়ে যাবে, দাম বাড়তে থাকবে, বিকজ বায়ার বেশি সেলার কম। আর যখন সেলার বেশি হয়ে যাবে বায়ার কম হয়ে যাবে তখন প্রাইস কমতে থাকবে। সিম্পল ফান্ডা, একদমই সিম্পল। তো এই জিনিসটা বুঝতে হবে যে এখানে আপনাকে মেজরিটির সাথে থাকতে হবে। এখানে বায়াররা বেশি নাকি সেলাররা বেশি, এই জিনিসটা বুঝে ওই মেজরিটির সাথে যাইতে হবে। আপনি যদি মাইনরিটির সাথে থাকেন তাহলেই আপনি লস করবেন, ঠিক আছে? আর মেজরিটি আমরা রিটেল ট্রেডাররা না, এই জিনিসটা আপনাকে অলওয়েজ বুঝতে হবে। আমরা রিটেল ট্রেডাররা আসছি এই মার্কেট থেকে কিছু প্রফিট কামাইতে। মেজরিটি আর মাইনরিটি আমরা কোথায় কাউন্ট করব? ওটা বড় বড় ব্যাংক, হেজ ফান্ড, ইনস্টিটিউট, কোনো গভর্নমেন্ট, কোনো স্পেসিফিক কোম্পানি যারা এই সকল বিষয়ে অ্যাক্টিভ থাকে তারাই হচ্ছে মেজরিটি। কারণ তারা যদি $1 বিলিয়ন মার্কেটে ট্রেড করে, আমরা তো চাইলেও রিটেল ট্রেডাররা ওই $1 বিলিয়ন সমতুল্য ট্রেড করতে পারবো না, তাই না? তো আমরা মেজরিটি না, আমাদের থিঙ্কিংটা এমনই রাখতে হবে ওই যে বড় বড় ট্রেডাররা আছে, হেজ ফান্ড আছে, ইনস্টিটিউট আছে, আমাদের ওদের সাথে থাকতে হবে, ঠিক আছে? তো ওদের সাথে থাকার মতো মন মাইন্ড আমাদের রাখতে হবে। এই হচ্ছে কথা। সাপোর্ট আর রেজিস্ট্যান্সও অনেক কাজ করে, আপনাকে শুধু আঁকতে শিখতে হবে ভাই, শুধু আঁকতে শিখতে হবে। একবার, দুইবার, তিনবার, 4 বার, 5 বার, 6 বার পরবর্তীতে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে, একবার, দুইবার, ঠিক আছে? তো এটা কিন্তু কাজ করে, করে না এমন না। তো আপনাকে এই জিনিসটা বুঝতে হবে এবং আমি আপনাদেরকে হোমওয়ার্ক দিব যে আপনারা আজকে সারাদিন বসে যতক্ষণ আপনি মার্কেটে সময় দিতে পারেন সারাক্ষণ বসে এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এরিয়াগুলো ড্র করেন। ফর এক্সাম্পল আমি রাইট নাও ইউরো ইউএসডির এই জায়গাটা একটু দেখাই, ঠিক আছে? মার্কেট কিন্তু এই যে এটা একটা সাপোর্ট এরিয়া, মার্কেট কিন্তু এই এরিয়াতে এসে প্রথমবার রেসপেক্ট করছে, পরবর্তীতেও রেসপেক্টের মোমেন্টেই রয়েছে। এখন এই ক্যান্ডেলটা ক্লোজ হয়নি, এই ক্যান্ডেলটা যদি নিচে এসে ক্লোজ হয়ে যায় তাহলে আমরা বলতেই পারি যে এই সাপোর্টটা কাজ করছে, তাই না? তো কথা হচ্ছে আপনাকে এই জিনিসগুলো বুঝতে হবে। তো আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করতেছি। আমি আপনাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি, আপনার বাসায় ট্রেডিং ভিউ ইউজ করে এই যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জোনগুলো আঁকা শিখবেন, ঠিক আছে? কোথায় কোথায় মার্কেটটা সাপোর্ট নিছে এগুলো দেখবেন, এগুলো ব্যাক টেস্টিং করবেন, ঠিক আছে? আর এটা মাথায় রাখবেন ভাই, 1 মিনিটে যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জোন খুঁজবেন না। আল্লাহর দোহাই লাগে ভাই, আপনারা এগুলো লোয়ার টাইম ফ্রেমে যাবেনই না। 1 ঘন্টা 4 ঘন্টা, আমি একদম ঘন্টা ফিক্স করে দিলাম, আপনারা এই ঘন্টাগুলোতে যে দেখবেন। আমি যদি বলি এত বড় টাইম ফ্রেমে ম্যানুপুলেশন হয়ই না, তাও আমি ভুল না, ঠিক আছে? বিকজ এত বড় টাইম ফ্রেমে ম্যানুপুলেশন করতে হইলে অনেক বড় রিস্ক নিতে হবে। যারা ম্যানুপুলেশন করে তাদেরকে অনেক বড় রিস্ক নিতে হবে। তো আপনারা যান যেগুলো অ্যানালাইসিস করেন, বড় টাইম ফ্রেমে অ্যানালাইসিস করেন, ডে ট্রেড আপনি যদি চান আপনি ডেতেও অ্যানালাইসিস করতে পারেন। অ্যানালাইসিস করেন, করে দেখেন যে আপনার সাপোর্ট এরিয়া এবং রেজিস্ট্যান্স এরিয়া কত ভালো মতো কাজ করতেছে। নেক্সট ভিডিওতে টেকনিক্যাল অ্যানালাইসিসের আমরা আরও বিষয়গুলো শিখব যেগুলো আমাদের মার্কেটে ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।